সকাল সকাল রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে ভিড় বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের। সে খবর জানাতে নিউ মার্কেটের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরেফিন। ঈদের ছুটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং রাজধানীবাসী কিন্তু ঘরমুখ মানুষজন যারা পরিবার পরিজন নিয়ে দেশে গিয়ে ঈদ করবেন তারা কিন্তু ইতিমধ্যেই রাজধানী ছেড়ে চলে যাওয়া শুরু করেছেন। কিন্তু যারা পরিবার পরিজন নিয়ে ঢাকায় ঈদ করবেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ঈদ এবার করতে ঢাকায় ঈদ করতে তারা কিন্তু শেষ সময়ের এই ঈদের বেচা বিক্রিতে তারা অংশ নিয়েছেন। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে গতকাল পবিত্র লাইলাতুল কদরের রাত ছিল, মানুষজন ধর্মপ্রাণ মুসল্লিজন সারা রাত ধরে নামাজ পড়েছেন, যে কারণে সকাল থেকে আসলে মানুষজন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নিউ মার্কেট এলাকাটিতে মানুষজন বাড়তে শুরু করেছে। এবং শেষ সময়ে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই শেষের দিকে এসে তাদের প্রয়োজনীয় কেনাকাটা আসলে তারা শেষ করে ফেলেছেন। এই মুহূর্তে তারা স্টিচ কাপড়, অর্থাৎ যে ধরনের কাপড়গুলো কিনলে আসলে টেইলার্স কিংবা দর্জির দিকে দৌড়ঝাঁপ করতে হয় না, রেডিমেড কাপড়গুলোই তারা এই মুহূর্তে কিনছেন। কারণ এই ধরনের কাপড়গুলো আসলে ঈদের সময় বাসায় গিয়ে গিফট করে ফেলা যায়, যে কারণেই আসলে এই মুহূর্তে এই ধরনের কাপড়গুলোর দিকে তাদের ঝোঁক। এছাড়া আমাদের ব্যবসায়ীরা বলছেন যে গতবারের তুলনায় এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। রমজানের শুরু থেকেই মানুষজন এবার কেনাকাটা শুরু করেছেন, দিনের বেলাতেই বেশিরভাগ কেনাকাটা করেছেন, যে কারণে সন্ধ্যার পরে আসলে বেচা বিক্রি তেমন একটা হয়নি। যদিও ঈদের এই শেষ কয়েকদিন তারা বলছেন যে এই শেষের দিকে এসে তারা কিছুটা ক্রেতা পাচ্ছেন সন্ধ্যার পরে, এবং তারা বলছেন যে ইতিমধ্যেই তারা ঈদ কেন্দ্রিক যে বেচা বিক্রি সেটি তারা শেষ করে ফেলেছেন এবং শেষের দিকে এসে যে কয়েকদিন বেচা বিক্রি হয় সেটি আসলে তাদের লাভের পাল্লাই ভারী করবে বলেই আমাদেরকে জানিয়েছেন। তো ঈদ কেনাকাটা নিয়ে রাজধানী থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম নিউ মার্কেটে।